পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স বানানোর জন্য সবার প্রথমে আমাদের শিল্পসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসতে হবে। এটির লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এখানে আসার পরে আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নেব এবং এখান থেকে আমরা সাইন ইন উইথ ইওর ওটিপি এটিতে ক্লিক করে দেবো। এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং পরবর্তী যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে আমরা কন্টিনিউ করে আমরা পোর্টালটিতে লগ ইন করে নেব। পোর্টালটিতে লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে চলে যাব অল এস্টাবলিশমেন্ট। এখান থেকে আমরা লিস্ট অফ দ্য ইউনিট এটির থেকে আমরা অ্যাড নিউ ইউনিট করে নেব এবং এখানে কিছু বেসিক ডিটেলস আমাদের জানতে চাওয়া হচ্ছে, সেই ডিটেলসগুলো আমরা ফিল করে দেবো এবং অ্যাড এস্টাবলিশমেন্ট এটিতে ক্লিক করে দেবো। এরপরে আমরা আবার ড্যাশবোর্ডে লিস্ট অফ দ্য ইউনিটের মধ্যে চলে আসবো, যেখানে আমরা যে এস্টাবলিশমেন্টটি এখানে অ্যাড করেছি সেটি শো করা হবে এবং তার পাশে আমরা পেয়ে যাবো অ্যাড নিউ সার্ভিস, এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে অনেকটা এরকম ইন্টারফেস আসবে, যেখান থেকে আমরা আমাদের সিএ অর্থাৎ বিজনেস রেফারেন্স আইডি পেয়ে যাবো এবং এখান থেকে আমরা অ্যাপ্লাই অনলাইনের একটি বাটন আমরা পেয়ে যাবো, যেটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমাদের যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস দিতে বলা হবে। তো আমরা বেসিক ডিটেলসগুলো এক এক করে দিয়ে দেবো এবং তারপরে যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেব। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আমাদের পুরো অ্যাড্রেসটি দিতে হবে, সাথে আমাদের যে বিজনেস অ্যাড্রেসটি সেটি দিতে হবে, এছাড়া অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস রয়েছে সেটিও দিতে হবে, এছাড়া আমাদের মোবাইল নাম্বার এবং যে আইডি আছে সেই আইডি নাম্বারটিও দিতে হবে। সবকিছু দিয়ে দেওয়ার পরে আমরা এখানে পেমেন্ট মেথডটি সিলেক্ট করব, যেটি 150 টাকার থেকে শুরু হয়ে 1500 টাকা অবধি হুইচ পেটের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো আমাদের যেটি সুইটেবল হবে আমরা সেটি সিলেক্ট করব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের সামনে ডকুমেন্ট আপলোডের একটি অপশন দেওয়া হবে, যেখানে আমাদের একটি আইডি প্রুফ আপলোড করতে হবে এবং আমাদের যে জমির প্রমাণ রয়েছে অর্থাৎ জমির রেকর্ড বা দলিলের প্রথম পেজ সেটি এখানে আপলোড করতে হবে, যেটি থাকবে পিডিএফ এ এবং এখানে তার সাইজটাও কিন্তু মেনশন করা আছে। তো আমরা দুটো ডকুমেন্ট আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবার আমাদের সামনে ফর্ম প্রিভিউটি দেখিয়ে দেওয়া হবে, আমরা সব দেখে নেব এবং নিচে একটি ডিক্লারেশনের চেক বক্স পাবো, সেটিতে আমরা টিক করে দেবো এবং সাবমিটে ক্লিক করে দেবো। তো এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব এবং এখান থেকে আমরা পে নাওতে ক্লিক করে দেবো। তো এখানে নেট ব্যাংকিং, কার্ড, ইউপিআই সব কিন্তু আমরা পেমেন্ট মাধ্যম পেয়ে যাবো। তো আমরা যে কোনো একটি থেকে এখান থেকে পেমেন্ট করে দেবো। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে বলা হবে। এখান থেকে আমরা ক্লিক করে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে আমাদের সেই সার্টিফিকেটটি চলে এসছে, যেটি আমরা ডাউনলোড করে নিয়েছি। এটি কিন্তু আমাদের 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স এবং মাত্র 150 টাকায় আমরা বাড়িতে বসেই আমাদের অনলাইন ট্রেড লাইসেন্সটি কিন্তু বানিয়ে নিতে পারি। তো এটি ছিল একটি শর্ট ভিডিও। তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও আমাদের চ্যানেলে ভিজিট করো, যেখানে আমাদের ট্রেড লাইসেন্স তৈরি করা নিয়ে একটি ফুল ভিডিও অলরেডি করা রয়েছে, সেটি থেকে তোমরা গাইডেন্স নিতে পারো।